রিসিভ করলে কিন্তু আমি এই মোবাইলের কথাগুলি লাইভ এই মোবাইলে শুনতে পারবো। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে যে কারো মোবাইলের লাইভ লোকেশন দেখতে হয়, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কারো লাইভ কথাবার্তা শুনবেন। ধরে নেন আপনি আপনার গার্লফ্রেন্ডের কথাবার্তাগুলি লাইভ আপনার মোবাইলে শুনতে চান। সে এখন কার সঙ্গে কথা বলছে, তার আশেপাশে কোন মানুষগুলি কথা বলছে, সে এখন কলেজে আছে নাকি সে এখন কোনো পার্টিতে আছে, আপনি তার আশেপাশে যে সাউন্ডগুলি আছে সেগুলি আপনার মোবাইলে লাইভ শুনতে পারবেন এবং সেই সাউন্ডগুলি শুনে আপনি একটা আইডিয়া লাগাতে পারবেন যে সেই মানুষটা এখন কোথায় আছে। বেসিক্যালি এই প্রসেসটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বলি। আপনি জাস্ট আপনার মোবাইল থেকে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে একটা মেসেজ সেন্ড করবেন। মেসেজটা এই মোবাইলে আসার সঙ্গে সঙ্গেই আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা আপনার মোবাইলে অটোমেটিক একটা কল করবে এবং সেই কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার গার্লফ্রেন্ডের আশেপাশে যত সাউন্ড আছে সব কিছু আপনার মোবাইলে লাইভ শুনতে পারবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে কল করবে না। আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে আগে থেকে এমন একটা সেটিংস করে রাখবেন, যখন আপনি কোনো মেসেজ করবেন সেই মোবাইলটা আপনাকে অটোমেটিক কল করতে বাধ্য। ওকে, লাইভ কথাবার্তা শোনার জন্য আপনাকে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের মধ্যে আগে থেকে একটা অ্যাপ ইনস্টল করে দিতে হবে। সো আপনি কি করবেন, আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা হাতে নিয়ে সেই মোবাইলের মধ্যে প্লে স্টোরে আসবেন, সার্চ বারের মধ্যে টাইপ করবেন ম্যাক্রো ড্রয়েড। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা চলে আসলো। এই অ্যাপটা জাস্ট আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের মধ্যে ইনস্টল করে দিবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। আপনি কি করবেন, উপরে দেখেন একটা প্লাস আইকন দেখাচ্ছে অ্যাড ম্যাক্রো, এখানে ক্লিক করবেন। এরপর প্রথম যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন এসএমএস। এসএমএস লেখার পর এখানে দেখেন এসএমএস রিসিভড, এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিন, আবার অ্যালাউ করে দিবেন। এখন সিলেক্ট নাম্বার করে ওকে করবেন। এখন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন নিচে কন্টেন্ট সিলেক্ট করে এখানে একটা মেসেজ করবেন। মেসেজ লেখার সময় আপনি এখানে এমন একটা মেসেজ লিখবেন, শুধুমাত্র এই মেসেজটা যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে সেন্ড করবেন তখনই মোবাইলটা আপনাকে কল করবে, অন্য মেসেজ করলে কিন্তু কল করবে না। সো যেমন আমি এখানে হাই লিখে দিচ্ছি, আমি যখনই এই মোবাইলে হাই লিখে সেন্ড করব তখনই এই মোবাইলটা আমাকে কল করবে, অন্য মেসেজ লিখলে কিন্তু মোবাইলটা আমাকে কল করবে না। সো এতটুকু করার পর আপনি ওকে করে দেন। এখন নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। একইভাবে সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন কল। কল লেখার পর এখানে দেখেন মেক কল, মেক কলে ক্লিক করবেন। এগুলি আপনি অ্যালাউ করে দেবেন পারমিশনগুলি। এরপর সিলেক্ট নাম্বার সিলেক্ট করার পর ওকে করবেন। এখন এখানে আপনাকে আবার আপনার মোবাইল নাম্বারটা ডায়াল করতে হবে। নাম্বার লেখার পর আপনি ওকে করে দেবেন। সো প্রথম দুইটা প্লাস আইকনের মধ্যে এতটুকু সেটিংস করার পর উপরে আপনি ম্যাক্রোস নেমের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিন। এরপর এখানে নিচে দেখেন একটা প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবেন। এরপর একটা অ্যাড আসবে, আপনি জাস্ট অ্যাডটা দেখার পর এটা ক্লোজ করে দিবেন। এতটুকু করার পর আপনার কাজ শেষ। এখন আপনি যখনই আপনার মোবাইল থেকে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে একটা হাই মেসেজ সেন্ড করবেন, এই মোবাইলটা আপনার মোবাইলে অটোমেটিক কল করবে। দেখেন আমি জাস্ট একটা হাই মেসেজ লিখে সেন্ড করে দিলাম। এখন দেখেন এই মোবাইলটা এই মোবাইলে লাইভ কল করবে। দেখেন দেখেন কল কিন্তু চলে আসলো। তো দেখেন আমি জাস্ট এই কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে রিসিভ করলে কিন্তু আমি এই মোবাইলের কথাগুলি লাইভ এই মোবাইলে শুনতে পারবো। সো আপনি জাস্ট এই কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই এই মোবাইলের আশেপাশে যত সাউন্ড হচ্ছে সবকিছু আপনি এই মোবাইলে লাইভ শুনতে পারবেন এবং এটা কিন্তু আপনার গার্লফ্রেন্ড কোনোভাবেই বুঝতে পারবে না। আপনি তার মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে জাস্ট এতটুকু সেটিংস করে দিলেই শেষ। যখন খুশি তখন আপনি জাস্ট আপনার মোবাইল থেকে একটা মেসেজ করবেন, সেই মোবাইলটা আপনাকে অটোমেটিক করবে এবং এই মোবাইলের আশেপাশে যত সাউন্ড হচ্ছে সবকিছু আপনি আপনার মোবাইলে লাইভ শুনতে পারবেন। সো এখন আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে যে কারো লাইভ কথাবার্তাগুলি আপনি আপনার মোবাইলে শুনতে পারবেন। সো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা আপনার উপকারে আসে, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। সো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা যাচ্ছে পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম ইন্টারেস্টিং টেক ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।